नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई। तो शाশুড়ি बौमार एक नतून ब्लगे तुम्हादेर अनेक अनेक स्वागत जानाई। और एखाने तोमरा देखतेई पाচ্ছো सकाल सकाल कि मेघला आकाश। और एदिके आमी शाশুড়ি बौमार रान्नाघरे आजके रान्ना करब এই যে বেগুন দিয়ে ইলিশ মাছ আলু দিয়ে ঝোল। তার জন্য কি কি লাগবে প্রথমেই দেখিয়ে দিই। এখানে একটা বেগুন আমি কেটে নিয়েছি ডুমো করে, আর আলুগুলো একটু লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে 2 পিস লেজ আর 2 পিস এমনি নরমাল ইলিশ মাছ আছে। আর এখানে নিয়ে নিয়েছি একটু জিরে লঙ্কা বাটা, 2টো কাঁচা লঙ্কা চেরা। তো চলো এবার রান্নাটা শুরু করে দিই। তো এখানে রান্নার প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়ে এটাতে তেল দিয়ে দেবো। তো এখানে সবার প্রথম আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। এখানে আলুগুলো দিয়ে আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। এখানে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আলুগুলো তুলে নিয়ে আমি এই তেলেই বেগুনটা ভেজে নেব। তো বেগুনগুলো আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। বেগুনগুলো এখানে মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। একটু হালকা করেই ভাজবো, বেশি ডিপ করে ভাজার কোনো প্রয়োজন নেই। বাকিটা যখন ঝোলের উপর দিয়ে দেবো তখন সিদ্ধ হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ বেগুনগুলো এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো তুলে নেব। তো এখানে বেগুন আর আলুটা ভেজে আমি যে তুলে নিয়েছি। এবার কড়াইতে যে তেল আছে তার মধ্যে আমি আবারও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যেই একটা তেজপাতা আর কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। তো ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি ওই বেটে রাখা জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। তেলের উপর বন্ধুরা যে মশলাটা দিয়েছি তার উপরে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি আর দেবো পরিমাণ মতো হলুদ। এবার মশলাটা একটু ভালো করে কষে নেব। মশলাটা আমি মোটামুটি কষিয়ে নিয়েছি। এবার এই মশলার মধ্যেই আমি কাঁচা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আমি এপিট ওপিট উল্টে একটু ভেজে নেব এই মশলার সাথে মাছগুলো। তো এখানে কাঁচা মাছগুলো আমি এবার একটু উল্টে দেব। মাছগুলো তোমরা দেখতেই পাচ্ছ এপিট ওপিট উল্টে আমি মোটামুটি ভেজে নিয়েছি। এবার ভেজে রাখা বেগুন আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে আর সবশেষে আমি একটু জল গরম করে নিয়েছিলাম, সেই জলটা দিয়ে দেবো ঝোলের জন্য। দেখো বন্ধুরা গরম জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর একটা কালার এসছে। এবার আমি এই ঝোলটা 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব, তবেই রেডি হয়ে যাবে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কাঁচা ইলিশ দিয়ে বেগুন আলুর ঝোলটা আমার রেডি হয়ে গেছে। আর কি সুন্দর কালার এসছে দেখো, তোমরা তো দেখতেই পেয়েছো আমি খুব কম পরিমাণে তেল ব্যবহার করেই রান্নাটা করেছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। ধন্যবাদ।